বিশ্বনবীর সাথে আমাদের মা উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়ে গেলেন। তো বিবাহ হয়ে যাওয়ার পরে খুতবা দিলেন কে? আবু তালেব। খুতবা দিলেন কে? বিবাহ হয়ে গেল। ছোট্ট করে বলি, মক্কার আকাশে বাতাসে সমালোচনার ঝড়। কিসের ঝড়? সবাই বলতে লাগলো ধনাঢ্য মহিলা, কোটিপতি মহিলা, আত্মহেরা মহিলা একজন রাখাল রে কেন বিয়ে করলো? বড় কোটিপতি কাউরা দেখলো না, সেনাবাহিনীর প্রধান তো তারে প্রস্তাব দেয়, বড় বড় বিজনেস ম্যাগনেট তাকে প্রস্তাব দেয়, বিভিন্ন দেশের বাদশারা তারে প্রস্তাব দেয়। সে কেন এইরকম একজন সহায় সম্বলহীন অসহায় ছেলেকে বিবাহ করলো? আমাদের মা উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটা বিবাহ উত্তর সংবর্ধনা তিনি আহ্বান করলেন। এইটা কিন্তু আপনাদেরও শিক্ষা, আমাদের মা বোনদেরও শিক্ষা। স্বামীর যদি ইজ্জত নষ্ট হয় তখন স্ত্রীর দায়িত্ব স্বামীর ইজ্জতকে তুলে ধরা, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের সমাজের মহিলারা কি করে? স্বামী যখন বিপদে পড়ে বলে যে ভালো হয়েছে, আল্লাহর গজব পড়ছে তোমার উপর, ঠাডা পড়ছে। কি পড়ছে? ওই তুমি অমুক দিন আমার বকা দিছিলে না, মারছিলে না, সেই গজব পাইছি তোমার উপর, ঠিক কিনা বলেন? স্বামী বিপদে পড়লে বউরে নাম করে না। আমাদের মা উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা এই কথা কি বলেছিলেন? তিনি বিবাহ উত্তর সংবর্ধনা আয়োজন করলেন, কুরাইশদেরকে দাওয়াত দিলেন, সর্বশ্রেণীর মানুষকে দাওয়াত করলেন, মক্কার নেতৃবৃন্দকে দাওয়াত দিয়ে তিনি তিনটা প্রশ্ন রাখলেন। কয়টা প্রশ্ন? এক নম্বর প্রশ্ন, আমাদের মা উম্মুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও মক্কার লোকেরা, এই আরবে সবচাইতে উত্তম চরিত্রের ব্যক্তিটি কি তোমরা একটু বলতে পারো কিনা? তখন যারা নাক শিটকাইতো রাসূলুল্লাহকে, যে গরিব মানুষ, তারা বলছে যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের চাইতে তো আমরা ভালো কাউকে তো দেখি না। তার শৈশব, তার শিশুকালকে আমরা দেখেছি, তার শৈশবকে দেখেছি, তার কৈশোরকে দেখেছি, তার যৌবনকালকে দেখেছি, তাকে কখনো মিথ্যা কথা বলতে দেখি নাই। আব্দুল্লাহর মতো উত্তম চরিত্রবান কেউ নাই। আল্লাহ পাক নিজে সার্টিফিকেট দিচ্ছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনাকে আমি সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত করেছি। বলেন সুবহানাল্লাহ। যারা আরবি গ্রামার বোঝেন, আলেম উলামারা আছেন, আজিম শব্দটি আল্লাহ ওই অর্থে ব্যবহার করে যা মাপা যায় না, যা পরিমাপ করা যায় না। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ এই মানের চরিত্রবান ব্যক্তিত্ব, যার চরিত্র মাপা যায় এমন কোন স্কেল, পরিমাপক যন্ত্র পৃথিবীতে আবিষ্কার হয়নি। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, রাসূলুল্লাহ কেমন চরিত্রবান ছিলেন? ছোট্ট একটা উদাহরণ দিই। রাসূলুল্লাহ বলছেন একটা হাদিস, যে আমার একটা সুন্নাত হলো এই, খেয়াল করে দেখেন, মিলায়ে দেখেন। রাসূলুল্লাহ বলছেন, আমার একটা সুন্নাত হলো এই, যে আমার জানের শত্রু তাকেও দেখলে আমার ভালোবাসতে ইচ্ছা করে। বলেন সুবহানাল্লাহ। তাকে আমার ক্ষমা করতে ইচ্ছা করে, তাকে হাদিয়া দিতে ইচ্ছা করে, বুকে টেনে নিতে ইচ্ছা করে। তোমরা যদি এটা পারো, তাহলে তোমরা আমার একটা সুন্নাতকে জিন্দা করলেই। বলেন সুবহানাল্লাহ। আমরা কি পারি? আমরা তো ভিন্ন দলের লোকেরা দেখলেও আমাদের গায়ে জ্বলে। কি? ও বিএমপি করে, ও আওয়ামী লীগ করে, ও তো আমাদের মতো ইসলামী আন্দোলন করে না। এইরকম চরিত্র রাসূলুল্লাহ ছিলেন না। রাসূলুল্লাহ বিএমপি, আওয়ামী লীগ সবাইকে হাতে জড়িয়ে দাওয়াত দিতেন। বলেন সুবহানাল্লাহ। যারা দিন কায়েম করতে চান আল্লাহর জমিনে, তারা কে কোন দল করে এটা দেখবে না, সবার কাছে দিনের দাওয়াত পৌঁছাবে। ঠিক কিনা বলেন? এটাই হলো চরিত্র। এটা কি? রাসূলুল্লাহ কে কুরাইশ বংশের, কে মক্কার, কে ইহুদি, কে নাসারা, রাসূলুল্লাহ এটা দেখেননি। রাসূলুল্লাহ আমভাবে দাওয়াতি কাজ করেছেন। বলেন সুবহানাল্লাহ। তো যারা আমরা দিন কায়েম করতে চাই, আমাদের কে কোন দল করে এটা আমাদের দেখার বিষয় নয়, কে কোন তরিকার মানুষ এটা আমাদের দেখার বিষয় নয়, আমরা দাওয়াতি কাজ করে যাবই। ঠিক কিনা বলেন? সবার কাছে দিনের দাওয়াত নিয়ে যাব। যে গ্রহণ করবে আলহামদুলিল্লাহ, আর যে গ্রহণ করবে না সে বলবে ফাকাযাবনা ওয়া কুল্লামা নাযালাল্লাহু মিন শাই। সূরা মুলকে আল্লাহ বলছেন না, যে তাদেরকে প্রশ্ন করা হবে, তোমাদের কাছে কি কোনো ভিত্তি প্রদর্শনকারী যায় নাই? তারা বলবে যে আমাদের কাছে এসেছিল, কিন্তু আমরা বলছি তারা মিথ্যা কথা বলে। আমরা ভাবছি যে যারা দিনের দাওয়াত নিয়ে আসছে এদের কথা বিশ্বাস না করলেও হবে। বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বাবাজির আমার, সমস্ত কুরাইশেরা, মক্কার লোকেরা এক বাক্যে মেনে নিল যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সবচাইতে শ্রেষ্ঠ চরিত্রের দিক থেকে। বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর প্রশ্ন করা হলো, ও আরবের লোকেরা, ও মক্কার লোকেরা, তোমাদের মধ্যে কার চেহারা সবচাইতে সুন্দর? লোকেরা এক বাক্যে বলল, আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের চাইতে উত্তম সুন্দর চেহারার মানুষ আমরা কাউরে দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। আমাদের মা উম্মুল মুমিনিন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, যে সমস্ত রমণীরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাত কেটে ফেলেছিল, তারা যদি বিশ্ব নবীকে দেখতো, হাত কাটতে কাটতে কলিজা কেটে ফেলে দিত, টের পেত না। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বিশিষ্ট আলেমে দ্বীন, বর্তমান সময়ে ভারত ও বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা
হযরত মাওলানা মুহাদ্দিস তরিকুল ইসলাম বিলালী ভাই সাতক্ষীরার গর্ব, তিনি আপনাদের সামনে হাজির হয়েছে। বলি নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ আমার ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দান করুন, রিজিকের মধ্যে বরকত দান করুন, সকলে বলি আমিন। এই শেষটা বলেই আমি শেষ করে দিব। প্রধান বক্তা পাশে বসায় রেখে কথা বলা এটা ঠিক না। শেষ পয়েন্ট হলো আমাদের মা উম্মুল মুমিনিন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন যে আমার স্বামী চরিত্রের দিক থেকে শ্রেষ্ঠ, বলেন সুবহানাল্লাহ। তোমরাই বললে আমার স্বামী সৌন্দর্যের দিক থেকে শ্রেষ্ঠ, তাহলে পুরুষের আরেকটা যে সম্পদটা থাকতে হয় তা হলো তার সম্পদ। আমার স্বামীর সম্পদ হয়তো এখন কম, তবে আমি এই মুহূর্তে সিদ্ধান্ত নিলাম আরবের রীতিনীতি অনুযায়ী স্ত্রীর সম্পদের উপরে স্বামীর হক আছে, আবার স্বামীর সম্পদের উপরে স্ত্রীর। আমি এই মুহূর্তে সিদ্ধান্ত নিলাম আমার স্থাবর অস্তবর সব সম্পদ আমি আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ আমার স্বামীর নামে উইল করে দিলাম। তাহলে আমার স্বামী আজকে এই মুহূর্তে তোমাদের সামনে তোমাদের ঘোষণা অনুযায়ী শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, শ্রেষ্ঠ সুশ্রী যুবক আর শ্রেষ্ঠ সম্পদের অধিকারী, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, বিশ্ব নবীর জীবনী সারা রাত আলোচনা করলেও শেষ হবে না। আমি প্রথমে বলেছি রাসূলুল্লাহর জীবনী আলোচনা করা আর সমুদ্রের কিনারায় বসে কিছু বালি নিয়ে আর নাড়াচড়া করা ছাড়া আর কিছু নয়। আমাদের হযরত সামনে আগায় নেবেন। আজকে এই পর্যন্ত। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনারা